নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যদি আপনার বাড়িতে কখনো ভগবান শ্রীকৃষ্ণ আসে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে কী কী চিহ্ন ফেলে রেখে যায়। হ্যাঁ বন্ধুরা, এটা শুনে অনেকটা অবাক লাগলেও এটাই সত্য যে যখন ভগবান তার ভক্তের বাড়িতে পদার্পণ করেন, তখন কিছু না কিছু চিহ্ন দ্বারা বোঝায় যে ভগবান স্বয়ং আমাদের বাড়িতে পদার্পণ করেছিলেন। বন্ধুরা, এমন কিছু সংকেত আছে যেগুলো দ্বারা অনেকেই হয়তো নিজেরাও উপলব্ধি করতে পারে যে তার বাড়িতে দেব বা দেবী পদার্পণ করেছে। আবার অনেকে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের বাড়িতে পা রাখে, তখন কী কী চিহ্ন ফেলে রেখে যায় সেটাই এই ভিডিওতে আলোচনা করব, যাতে এবার থেকে সবাই বুঝতে পারে যে ভগবান তার ভক্তের প্রসন্ন হয়ে বাড়িতে পা রেখেছেন নাকি রাখেননি। বন্ধুরা, এই সংকেতগুলো বিভিন্ন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে, যেখানে বহু আগে থেকে এই জিনিসগুলো মেনে আসা হতো। যে বাড়িতে যদি ভগবানের আগমন হয়, তাহলে ভগবান কি চিহ্ন ফেলে রেখে যায়, যাতে ভক্ত বুঝতে পারে যে তার বাড়িতে স্বয়ং ভগবান পদার্পণ করেছিলেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক এরকম 3টি বিশেষ চিহ্ন যা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বাড়িতে পদার্পণ করলে ফেলে রেখে যান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের উদ্দেশ্যেও শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা এবার ভিডিওর মূল পর্বে যাই। বন্ধুরা, প্রথম চিহ্নটি হলো যেটি ভগবান আপনার বাড়িতে আসলে ফেলে রেখে যায়, সেটি হলো পায়ের ছাপ। হ্যাঁ বন্ধুরা, অনেকে বাড়িতেই এরকম দেখা গিয়েছে যে ঠাকুর ঘরের মেঝেতে অচেনা এক পায়ের ছাপ রয়েছে। বন্ধুরা, এরকম অনেক বাড়িতেই বা মন্দিরে এই ঘটনার কথা শোনা যায় যে সেখানে একটা পায়ের ছাপ পাওয়া গিয়েছে, যেটি আকারে অত্যন্ত বড় এবং সেই পায়ের ছাপকে পরে সবাই পুজো অর্চনা করে। বন্ধুরা, এমনটা অনেক আগের থেকেই মানা হয়েছে যে যদি কোনো ভক্তের ভক্তিতে ভগবান প্রসন্ন হন, তাহলে তিনি ভক্তের বাড়িতে বা মন্দিরে আগমন করে নিজের পায়ের চিহ্ন দিয়ে যান। এবং এটা সাধারণত এই কারণেই ভগবান করেন, যাতে সে ভক্ত বুঝতে পারেন যে তার ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার উপরে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি রয়েছে। বন্ধুরা, এইরকম যদি আপনার বাড়িতে কখনো দেখে থাকেন, তাহলে আপনি সত্যিই খুব ভাগ্যবান একজন ব্যক্তি, কারণ এরকম চিহ্ন সাধারণত খুব কমই দেখা যায়। দ্বিতীয় যে চিহ্নটি ভগবান শ্রীকৃষ্ণ আসলে ফেলে রেখে যায়, সেটি হলো এক অদ্ভুত সুন্দর গন্ধ। হ্যাঁ বন্ধুরা, এই গন্ধ বহু মানুষ বহুবার নিজের পুজোর ঘরে বা মন্দিরে পেয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান যখন কোনো ভক্তের বাড়িতে পদার্পণ করেন, তখন ভক্তকে বোঝানোর জন্য তিনি নিজের শরীরের অপরূপ সুন্দর গন্ধ কিছুক্ষণের জন্য সে বাড়িতে রেখে দিয়ে যান চিহ্নরূপে, যাতে ওই দৈব গন্ধ পেয়ে সবাই এটা বুঝতে পারে যে স্বয়ং ভগবান তাদের বাড়িতে পদার্পণ করেছিলেন। এই গন্ধটা যে শুধু চারিপাশে পাবেন তা নয়, আপনারা যখন ভোগের রান্না খাবেন, তখন আপনারা এই অপরূপ সুন্দর গন্ধ এবং তার স্বাদ দুটোই পাবেন। কারণ আমরা এটা সবাই জানি যে ভোগের রান্না খেতে অপরূপ হয় এবং যা অন্য কোনো সময় বাড়িতে একইভাবে রান্না করা সত্ত্বেও সে গন্ধ আর স্বাদ পাওয়া যায় না। এক্ষেত্রে এটা বলা হয়েছে যে ভগবান যখন নিজে এসে সে প্রসাদ নিজের হাতে গ্রহণ করেন, তখন সে প্রসাদ ভগবানের ছোঁয়ার ফলে অপরূপ স্বাদ ও গন্ধ হয়ে যায়। আর শাস্ত্রে এটা উল্লেখ করা হয়েছে যে দৈবগন্ধ অপরূপ সুন্দর হয়, যার তুলনা কখনোই করা সম্ভব নয়। তৃতীয় যে সংকেতটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে আসলে ফেলে রেখে যান, সেটি হলো ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেক সময় হয়তো এই জিনিসটি লক্ষ্য করেছেন যে আপনারা পুজো করতে করতে বা পুজোর শেষ মুহূর্তে হঠাৎ করে পুজোর দেয়া ফুল নিজে থেকেই নিচে পড়ে গেল বা আপনার কাছে এসে পড়ল। এর থেকে আপনি স্পষ্টভাবে এটা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তিতে ও পুজোতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং যার ফলে তিনি আশীর্বাদ স্বরূপ আপনাকে এই ফুলটি দিয়েছেন। এই সংকেতটি বহু মানুষ বহুবার পুজোর সময় পেয়েছেন এবং আপনাদের মধ্যে হয়তো অনেকেও পেয়েছেন। এটি একটি বিশেষ সংকেত হিসেবেও মানা যায়, যেটি ভগবান স্বয়ং তার ভক্তদের দিয়ে থাকেন, যাতে তার ভক্তি ত্রুটি বুঝতে পারেন যে তার ভগবান তার সাথেই আছে, ফলে তার জীবনে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই।
আপনারা যদি কেউ পুজোর সময় এই রকম ফুল পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন যে ভগবান সর্বদাই আপনার সাথে রয়েছে, আপনার উপর তার কৃপাদৃষ্টি বজায় রেখেছেন। বন্ধুরা, এই চিহ্নগুলো খুবই সাধারণ, কিন্তু বহু মানুষ আছে যারা এগুলো বুঝতে পারে না। এই চিহ্নগুলোর দ্বারাই ভগবান আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি আমাদের ভক্তি ও পুজোর দ্বারা প্রসন্ন হয়েছেন, এবং যার ফলে তিনি এই চিহ্ন ফেলে রেখে যাচ্ছেন, যাতে আমরা এটা বুঝতে পারি যে স্বয়ং ভগবান আমাদের উপরে প্রসন্ন হয়েছে।